যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ বা সাপ ধরার ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যে লোকেশানে এসেছি এটা রানাঘাট ব্লক 2, নদিয়া জেলা, শ্রীশনগর, রাংনাপুরের পাশেই একদম শ্রীশনগরে। এই জায়গা থেকে কল করা হয়েছে। আগেও আমি একদিন এখানে এসেছিলাম, কোনো বিষধর সাপ এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, একদম বসতি। আজকে এই জায়গায় বাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছিল, কিন্তু তারা কোনো রকমের সাপ আটকে আবার সাপ এইদিকে চলে গেছে। আর ওই জায়গাটা কিন্তু রয়েছে, ওই জায়গায় কোনো গর্ত রয়েছে, ওই গর্তের মধ্যে কিন্তু রয়েছে। এবার সাপটাকে বের করার চেষ্টা করব। বিষধর সাপ, মানুষ সাপ মাত্রই ভয় পায়, সাপের নাম থেকেই ভয় পায়, কিন্তু সাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী কিন্তু পরিবেশে আবার টিকে থাকারও দরকার আছে। স্নেক বাইট সবসময় আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মধ্যেই পড়ে আর মেডিকেল এমার্জেন্সি হয়ে থাকে তারপরেই। তো এই কারণে আমরা সাপগুলোকে বাঁচাই যাতে সমতা থাকে। এমন না যে সাপ মারা যাবে না বা কিছু, এরকম ব্যাপার না, যাতে পরিবেশের ভারসাম্য থাকে, তার কারণে কিন্তু সাপ বাঁচাই এবং মানুষেরও সুবিধায় সেই জায়গা থেকে সাপ ধরে নিয়ে গেলে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকে। তো এই জায়গাটা দেখছেন, এই জায়গাটায় কিন্তু সাপ ঢুকে আছে। এই যে পাঁচিল, একটু এখানে ইট ফিট রয়েছে, এগুলো পুরনো জায়গা, কিছু একটা কনস্ট্রাকশন কিছু ছিল, বাথরুম ফাথরুম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইখানে এই জায়গায় কিন্তু সাপ ঢুকে আছে। কারণ আইডিয়া মোটামুটি করতে পারছি যে এই সাইডটা দেখতে পাচ্ছেন গাছের গোড়া আর ভিজে মাটি, তো এই জায়গাটা কিন্তু সাপ নেই। এই সাইডে একটা যে গর্ত, এই গর্তটার দিকেই কিন্তু সাপ গেছে। কারণ আমি আসার পর আর খুঁজেই পাইনি, এনারা নজরে রাখতে পারেনি, কারণ প্রচুর জঙ্গল, কিন্তু ওনারা বলছেন এই জায়গাটা এসেই সাপ আর দেখা যায়নি। বড় বড় আশেপাশে দেখে নিচ্ছি, আরো সাপ থাকলেও থাকতে পারে। এই যে পাঁচিলটা দেখছেন, ভাঙা পাঁচিল, এর নিচে করেই এখানে কিন্তু সাপ আছে। এই সাইডে হতে পারে বা এই সাইডে হতে পারে। গর্তের মুখ এই সাইড দিয়ে, এইদিকেও মুখ থাকতে পারে। দেখে শুনে কাজ করতে হবে, যেহেতু ভারতের একটা সব থেকে অ্যাটাকিং সাপের মধ্যেই রাসেল ভাইপার রয়েছে, তো সেটাকে রেস্কিউ করব। বসতি চারিদিকে, আর এখানে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু রাসেল ভাইপার বেশ কটা মারা হয়েছে। আর এই সাপটা সরাসরি যেহেতু বাচ্চা দেয়, এই কারণে কিন্তু মোর্টালিটি অনেক কম, আর একসঙ্গে 75টা অব্দি বাচ্চা দেওয়ার কিন্তু রেকর্ড আছে। তো এই কারণে কিন্তু সাপ প্রচুর ছড়িয়ে গেছে। দেখছেন এই যে রাসেল ভাইপার, একদম ঠিকঠাক জায়গা দিয়ে আমরা খোঁড়াটা চালু করেছিলাম। এবার খুব সতর্ক থাকতে হবে, খুব আস্তে আস্তে কাজ করতে হবে, তাড়াহুড়ো একদমই করা যাবে না। ও কেমন মোটা দেখুন সাপটা, লেন তো ভালো আছে। অনেক লম্বা, অনেক লম্বা, দেখতে পাচ্ছি কতটা লম্বা। গ্রাউন্ডে রাখা মারাত্মক ব্যাপার। যাবে না, যাবে না, যাবে না, ভয় নেই, যাবে না, যাবে না, যাবে না, যাবে না।
যাবে না, ভয় পাচ্ছেন কেন? যাবে না, যাবে না, ভয় নেই। ঘরে ঢুকবে না, আমি আছি। আর ঢুকবে হাতের মধ্যে রয়েছে না, আর যায় না। দেখেছেন আগের দিন আমি বললাম না, দাঁড়া দাঁড়া, বলছেন স্পিরিট কি দেখেছিস? ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। এটা কতটার মধ্যে ছিল দাদা? তো আপনারা দেখলেন কিভাবে স্টিকে কামড়ে দিল, আর স্টিকে কিন্তু বিষ লেগে গেছে। যদিও এই বিষ হাওয়ার সংস্পর্শে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যায়, সমস্যা হয় না কিন্তু। আর এরা কিন্তু এই সময় অ্যাটাকিং হয়ে ওঠে, আর আমিও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি কিন্তু সাপটা বেরিয়ে যাবে। আর এদের কামড়ে কিন্তু খুব দ্রুত হাসপাতালে গিয়ে এভিএস নেওয়া উচিত, কারণ 100 মিনিটের মধ্যে এভিএস না নিতে পারলে কিন্তু কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকে। খুব তাড়াতাড়ি এভিএস করে গেলে অন্তত কিডনিটা নষ্ট হবে না, ঠিক থাকবে। যাবে না, যাবে না, যাবে না, বস্তায় ফুটো আছে। যখন ওকে ডিস্টার্ব করা হয় তখনই কামড়ায়, তাছাড়া কিন্তু সাপে কামড়ায় না। এইনাদের ঘরের মধ্যে ঢুকছিল, অন্য কিছু হলে কি হতো, অ্যাটাক করতো, হনুমান হলেও অ্যাটাক করতো। তো সাপের সেই সেন্সই নেই, এরা মানুষ দেখলে আমরা যা ভয় পাই তার থেকে বেশি ভয় পাই। মা কিরম ভাবে নিচ্ছে গো, আরো চুপ করে রয়েছে, মুখে জিভের করছে কিন্তু। জিভের করছে কত বড়। এটুকুনি চুপচাপ ছিল। হ্যাঁ ওইগুলো একটু সরিয়ে দাও। একটু উঁচুতে উঠতে পারে? না না, ওইখানে না না, এখানে না, এমনি একটু উঁচুতে সামান্য উঠতে পারে। ভাব বস্তা ঢুকলে কিনা। আর বেরোতে পারবে না। তবে এই যে বস্তা বস্তা অনেকেই বারণ করে থাকেন, প্রচুর ভিডিওতে কমেন্ট এসছে যে বস্তা ইউজ করতে বারণ করেন। এটা ঠিকই, বস্তায় কিন্তু প্রচুর রিস্ক থাকে, কিন্তু কাজও কিন্তু আমি সেরকম ভাবে করি যাতে বস্তার টাচ না হয়, কারণ দাঁত ফুটিয়ে দিতে পারে। আজকে মাথা ধরলামই না, গত ভিডিওতে মাথা ধরেছিলাম বলে। এটা ঠিকই যে রাসেলজাইপারের মাথা ধরলে বিপদ থাকেই, কারণ মাথার যে হাড়গুলো থাকে প্রচুর ফ্লেক্সিবল হয়, মাথা একটু ঘুরিয়ে দিলে আর দাঁতও বড়, আঙুল ফুটে যাওয়ার চান্স থাকে। তো এই কারণে আজকে মাথাও ধরিনি। এর যথেষ্ট বড় সাপ, প্রচণ্ড বল প্রয়োগ করতো, এই কারণেই কিন্তু মাথা আজকে ধরিনি। মাথা ধরতে গিয়ে অনেকে কামড় হয়েছে, ব্যাগে ভরার সময়, ব্যাগে ভরার পরে এদের কামড় হয়েছে রাসেলজাইপারের। এতটাই ভয়ানক একটা সাপ, তো এই কারণে টাচ করা যাবে না বস্তার সাথে। কোনো বডি টাচ না হলে কিন্তু কোনো বিপদ হবে না, বডি টাচ হলেই কিন্তু ভেতর থেকে কামড়াতে পারে। চন্দ্রবোড়ার যা বাচ্চা দেয়
এলাকার মানুষ থাকতে পারবে না অতগুলো যদি বড় হয়। মানুষে মারছে, পাখি খাচ্ছে, তারপরে বেজিতে মারছে, গোসাপে খাচ্ছে, বিভিন্ন ভাবে কিন্তু এরা আস্তে আস্তে কমে। তো আপনারা দেখলেন এই লোকেশন থেকে রাসেলস ভাইপার রেস্কিউ করা হলো। রাসেলস ভাইপার চন্দ্রগোড়া, উলুগোড়া, এর আরেক নাম উলুগোড়া। উলু বনের মধ্যে কিন্তু প্রচুর পাওয়া যায়, বা এদের বাচ্চারা ওই টাইমটায় কিন্তু উলু বনে বেশি থাকে, এই কারণে আরেক নাম উলুগোড়া। তো এই সাপটা কিন্তু চারিদিকে এখন অনেক দেখা যাচ্ছে। শীতের সময় এদের বেশি দেখা যায়, কিন্তু বর্ষার সময় কিন্তু আবার আমরা পাই না, তখন অন্যান্য বিভিন্ন শেল্টারে চলে যায়। তো আমাদের এই অ্যাওয়ারনেস কিন্তু মানুষ যাতে ভয় না পায়, মানুষ যাতে সাপের বাইটের পরে হসপিটালে যায়, এই কারণেই কিন্তু আমরা করে থাকি। তো আমাদের কাজ, ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবেশের সঙ্গে থাকবেন।